السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পরে ধারাবাহিক দর্স আমাদের নাজাত প্রাপ্ত দলের আকীদার শুরু করতে যাচ্ছি। আজকে 11ই মুহররম 1442 হিজরি মোতাবেক 30 আগস্ট 2020। আমাদের আলোচনার বিষয়বস্তু এবং পর্ব নম্বর 13। বিষয়বস্তু আরকানুল ইসলাম বা ইসলামের যে স্তম্ভগুলি রয়েছে 5টি, তার প্রথমটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে দুটো কালিমা বা দুটো বাক্য, এই দুটো বাক্যের সাক্ষ্য প্রদান করা শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও শাহাদাতু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটি হচ্ছে এই দুটো বাক্য মিলে প্রথম স্তম্ভ বা মূল খুঁটি ইসলামের। তারপরে আরো 4টি রয়েছে যা আপনাদের জানা রয়েছে: সালাত, যাকাত, সিয়াম, হজ। এই সমস্ত যে রুকনগুলি রয়েছে ইসলামের, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দ্বীন ইসলামের, সেগুলির প্রত্যেকটি দলিল বর্ণনা করছেন। শুরু করছেন লেখক সালাত এবং যাকাতের দলিল নিয়ে। বলছেন মা দলিলুস সালাত ওয়াজ যাকাত। সালাত এবং যাকাত যে শরীয়তের গুরুত্বপূর্ণ বিধান, ফরজ এবং ইসলামের অন্যতম রুকন স্তম্ভ সালাত এবং তারপরে যাকাত। সালাতের পরে যাকাতের গুরুত্ব। আমাদের দেশে যেমন বলা হয় নামাজ রোজা, সেটাতে যাকাতের গুরুত্বটা একটু কমে যায় অনেকের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অধিকাংশ আয়াতগুলিতে সালাতের সাথে যাকাতের কথা বর্ণনা করেছেন। ফাকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, মান আকামাস সালাত ওয়া আতাজ যাকাত, অথবা আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সালাত কায়েম করে এবং যা তাদেরকে আমি দিয়েছি রিজক, ধন সম্পদ, তা হতে তারা ব্যয় করে। অর্থাৎ খরচ করা হচ্ছে যাকাত দেওয়া। আর একটি ফরজ হচ্ছে যেসব ফরজ দায়িত্ব রয়েছে অন্যদের ক্ষেত্রে, স্ত্রী, ছেলে মেয়ে, বাপ মা, এদের ক্ষেত্রে, ছোট নাবালক নাবালিকা, ভাই বোন, তাদের ক্ষেত্রে সেসব ফরজ ব্যয় বহন করা। তো ফরজ ব্যয় বহন করার একটি গুরুত্বপূর্ণ দিক বা ব্যয় করার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যাকাত। বলছেন যে মা দলিলুস সালাত ওয়াজ যাকাত, সালাত এবং যাকাতের দলিল কি কোরআনে কারীমে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে। বলছেন প্রথম দলিল কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ফাখাল্লু সাবিলাহুম, অতএব তারা যদি তওবা করে, অর্থাৎ যারা শিরক কুফরি অবস্থায় রয়েছে, ঈমান ইসলামের গণ্ডির বাইরে রয়েছে, তারা যদি তওবা করে মানে ফিরে আসে, ইসলামের দিকে ফিরে আসে। যারা বেনামাজি হয়ে রয়েছে, যাকাত প্রদান করেন না, জন্মসূত্রে মুসলিম, বড় হয়েছে কিন্তু তাদের মধ্যে নেই সালাত, নেই যাকাত, আল্লাহ বলছে ফাইন তাবু, অতএব তারা যদি তওবা করে ফিরে আসে, তওবা করা মানে ফিরে আসে, আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসে, ও আকামুস সালাত এবং সালাত কায়েম করে। সালাত কায়েম করা মানে ফরজ সালাত। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সালাত কায়েম করার কথা বলেছেন, তার মানে হচ্ছে ফরজ সালাত কায়েম করা। আর ফরজ সালাত প্রতিদিনে 5 ওয়াক্ত, আর 5 ওয়াক্তে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে ভাগ বন্টন করে দিয়েছেন, যেই ওয়াক্তে যত রাকাত বলেছেন সেইভাবে আদায় করা। 17 রাকাত আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন দিন রাতে,
খামসু সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 4 করবেন, 3 করবেন, আর বলবেন যে আমি বেশি বেশি সুন্নত পড়ে নেব, নফল পড়ে নেব, তাহাজ্জুদ পড়ে নেব, এটা চলবে না। এটা আপনার খেয়াল খুশি আপনি দিন ধর্ম করলেন। ইবাদত বন্দেগী করতে হবে আল্লাহর, সুতরাং ইবাদত বন্দেগী করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী। তিনি যেভাবে সন্তুষ্ট হন, যেই দিনকে পছন্দ করেছেন, যে বিধিবিধান তিনি নাজিল করেছেন, তা হচ্ছে 5 ওয়াক্ত সালাত, 17 রাকাত ফরজ। ওয়াকামুস সালাত, সালাত কায়েম করবে। সালাত কায়েম যদি যথাযথ করেন তাহলে তার বেশ কিছু দিক রয়েছে। তার একটি দিক হচ্ছে যা উল্লেখ করলাম যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, তাতে কোনো ঘাটতি বা বাড়তি চলবে না। যেমন 4 ওয়াক্ত চলবে না, তেমন 6 ওয়াক্ত চলবে না। ৭০ রাকাত ফরজ আদায় করতে হবে, তাতে কোন রকমের ঘটানো বাড়ানো চলবে না। যে আমরা ফজরে 4 পড়বো, মাগরিবে 5 পড়বো, চলবে না। এ হচ্ছে সালাত কায়েম করা। সালাত কায়েম করার দ্বিতীয় দিক হচ্ছে সময় মতো সালাত আদায় করা। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সময় আল্লাহ নির্ধারণ করেছেন শুরু এবং শেষ প্রতিটি সালাতের। সালাত কায়েম করার তৃতীয় দিক হচ্ছে যে পুরুষ লোকেরা জামাত সহকারে মসজিদে গিয়ে আদায় করবে। সালাত কায়েমের চতুর্থ দিক হচ্ছে যে সালাতের যে রোকন ফরজগুলি রয়েছে 14টি, আর 8টি রয়েছে ওয়াজিবাত, আর বাকি সবগুলি সুন্নত বাচনিক অথবা কর্মগত যথাযথ সুন্দরভাবে আদায় করবে। রোকন ফরজে অথবা ওয়াজিবাতে বা সুন্নতেও ইচ্ছা করে ঘাটতি করবেন না, আর ফরজ রুকনে আর ওয়াজিবে তো ঘাটতি চলবেই না। তারপরে আর একটি দিক হচ্ছে 4 নম্বর, সেটা হচ্ছে যে ধীর স্থিরতার সাথে, প্রশান্তির সাথে তাদিলে আরকান, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যে সালাতে রয়েছে সুষ্ঠুভাবে শান্ত হয়ে সুন্দর করে আর খুশুর সাথে একগ্রতার সাথে আদায় করা, তাড়াহুড়া না করা। 5 নম্বর দিক হচ্ছে বা 6 নম্বর বলতে পারেন, তা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে সালাত আদায় করেছেন সেইভাবে সালাত আদায় করা। সেটি হচ্ছে আল্লাহর নির্দেশ, সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, তোমরা সালাত আদায় করো যেইভাবে আমাকে সালাত আদায় করতে দেখলে। সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত কেমন সালাত পড়বেন, এটা হচ্ছে হানাফি নামাজ, এটা হচ্ছে শাফি নামাজ, এটা মালিকি নামাজ, এটা হাম্বলি নামাজ, এইসব চলবে না। আপনাকে মুহাম্মাদি সালাত পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন সেটা আপনাকে আদায় করতে হবে। তাহলে সেটা আদায় করলে সে সম্পর্কে আপনাকে তার আগে সহি শুদ্ধ সালাত আদায় করার আগে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের পদ্ধতি কেমন ছিল। কোরআন এবং হাদিস থেকে সরাসরি যার নেওয়ার যোগ্যতা আছে, আর না হলে ওর চাইতে সহজ হচ্ছে কোরআন এবং হাদিস ভিত্তিক বিশুদ্ধ সালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত যেসব কিতাবাদিতে একসাথে একত্রিত করা হয়েছে সেই সব কিতাবের সাহায্য নিয়ে বা সেসব আলোচনার সাহায্য নিয়ে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী সালাত আদায় করবেন। আশা করি সালাত কায়েম করাটি বুঝতে পেরেছেন। যাকাত, এবং সালাত কায়েম করার পরে যাকাত দেবে। ফাখাল্লু সাবিলাহুম, যদি এই কাজগুলি করে, তওবা করলো মানে শিরক মুক্ত হয়ে গেল, কুফরি মুক্ত হয়ে গেল, আল্লাহর দিকে ফিরে আসলো, সালাত কায়েম করতে শুরু করলো, আর বাৎসরিক যাকাত অথবা যখন যখন ফসল উঠে আসবে তখন ফসলের যাকাত, এই যাকাতগুলি দিতে থাকলো, তাহলে ফাখাল্লু সাবিলাহুম, তাদের রাস্তা ছেড়ে দাও, তাদেরকে নিরাপত্তা দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই নিরাপত্তার কথা বলেছেন। জি, তাহলে নিরাপদ দুনিয়া এবং আখিরাতে, এবং ইসলামী দণ্ডবিধি থেকে নিরাপদ কে, যেই ব্যক্তি সালাত আদায় করে, সালাত কায়েম করে আর যাকাত প্রদান করে তৌহিদের সাথে সাথে, সুন্নাহর সাথে সাথে। সূরা তাওবার আয়াত নম্বর 5,
ওয়াকালা তাআলা, মহান আল্লাহ দ্বিতীয় আয়াতে ইরশাদ করেছেন, ফাইন তাবু আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ফাইখওয়ানুকুম ফিদ্দিন। একই রকমের প্রায় আয়াত। শেষখানে আগেরটাতে ছিল ফাখাল্লু সাবিলাহুম, তাদের রাস্তা ছেড়ে দাও, তাদেরকে নিরাপত্তা দিয়ে দাও। আর দ্বিতীয়ত রয়েছে ফাইখওয়ানুকুম ফিদ্দিন, তারা যদি তওবা করে এবং সালাত কায়েম করে আর যাকাত প্রদান করে তাহলে তারা তোমাদের দ্বীনী ভাই, তাহলে তারা ধর্মীয় ভাই। তাহলে এর বিপরীত অর্থ, প্রতিটি কথার আমাদের বিপরীত অর্থ আছে। যেমন এই লোকটি ভালো, তার মানে সে খারাপ নয়। জি, প্রত্যেকটি কথার একটা বিপরীত অর্থ রয়েছে। তো এই আয়াতের বিপরীত অর্থ হচ্ছে যে তারা যদি তওবা না করে, মানে শিরক মুক্ত না হয়, মাজার পূজায় ডুবে থাকলো, দরগা দুর্গা নিয়ে মেতে থাকলো, কুফরি মুক্ত হইল না, নাস্তিকতা মুক্ত হইল না, বড় মুনাফিকি মুক্ত হইল না, তাহলে দ্বীনী ভাই নয়। তাহলে মুনাফিক, কাফের, মুশরিক, তারা দ্বীনী ভাই নয়। আকামুস সালাত, সালাত যদি কায়েম করে তাহলে দ্বীনী ভাই। সুতরাং কেউ যদি সালাত কায়েম না করে পাঁচ ওয়াক্ত, তাহলে দ্বীনী ভাই নয়, দ্বীনী বোন না। দ্বীনী যে ভ্রাতৃত্ব রয়েছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সূরা হুজুরাত আল্লাহ বলেছেন, নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই। এই ভ্রাতৃত্ব থাকছে না ঠিকই যদি সালাত কায়েম করে। ও আতাউজ যাকাত, আর যাকাত প্রদান করে, যার মাধ্যমে সে কৃপণতা মুক্ত। যেই ব্যক্তি যাকাত ঠিকভাবে আদায় করে সেই ব্যক্তি কৃপণতা মুক্ত। আর একটি দিক ফরজ হচ্ছে, যেটা হচ্ছে যেখানে খরচ করা ফরজ সেখানে যদি ঠিকভাবে খরচ করে, যেখানে কৃপণতাও করবেন না আর অপচয় অপব্যয় করবেন না। যদি খরচ না সীমা লঙ্ঘন করবে খরচ করতে গিয়ে, আর না ওয়ালাম ইয়াফতুরু, না কার্পণ্য করবে। এটা হচ্ছে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য। তো শিরক মুক্ত হয়ে, মুনাফিকি মুক্ত হয়ে, কুফরি মুক্ত হয়ে, নাস্তিকতা মুক্ত হয়ে, ঈমান ভঙ্গকারী বিষয়গুলি থেকে মুক্ত হয়ে যদি সালাত কায়েম করে, তার সাথে সাথে যাকাত দেয়, তাহলে তোমাদের দ্বীনী ভাই। সালাত সঠিক মতে এই জন্য যে ত্যাগ করে সে বড় কুফরিতে লিপ্ত হয়, যদি বিষয়টিতে দ্বিমত রয়েছে। যাকাত যদি কৃপণতা করে না দেয়, তাহলে সেই ব্যক্তি ফাসিক, পাপিষ্ঠ, কাবিরা গুনাহগার, কিন্তু সেই ব্যক্তি ইসলাম থেকে বহিষ্কৃত নয়। বিধানগুলি সামনে আসবে ইনশাআল্লাহ, সামনে সপ্তাহে হয়তো আলোচনা হবে যে যারা অবহেলা করে অথবা দিবদিছি করে দেয় না যাকাত, অথবা আপনার অস্বীকার করে, প্রত্যেকটির বিধান আলাদা আলাদা আসবে ইনশাআল্লাহ। তাহলে তারা ফাইখওয়ান ফিদ্দিন, তোমাদের দ্বীনী ভাই। সূরা তাওবার আয়াত নম্বর 11, এটাও সূরা তাওবার আয়াত। রব্বুল আলামিন তৃতীয় আয়াতে ইরশাদ করছেন সূরাতুল বাইয়িনা, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিম। মানব জাতিকে এই নির্দেশ ছাড়া আর অন্য কোন নির্দেশ দেওয়া হয়নি, মানে একমাত্র এই নির্দেশ প্রদান করা হয়েছে কি, যে ইল্লা লিয়াবুদুল্লাহ, যে একমাত্র আল্লাহর ইবাদত করবে, মুখলিসিনা লাহুদ-দীন, তার জন্য, আল্লাহর জন্য আনুগত্যকে নিখুঁত করে, শিরক মুক্ত করে, হুনাফা, একনিষ্ঠ হয়ে, ওয়া ইউকিমুস সালাতা, এবং সালাত কায়েম করবে, ওয়া ইউতুজ যাকাত, যাকাত প্রদান করবে, ওয়া যালিকা দীনুল কাইয়্যিম, এটি হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন, এটাই হচ্ছে মূলত দিন কায়েম করা। জি, তাহলে দিন কায়েম হচ্ছে তাওহীদ, লিয়াবুদুল্লাহ মুখলিসিন, এটি হচ্ছে তাওহীদ। সবচেয়ে বড় দিন কায়েম করা হচ্ছে, ইকামতে দিন হচ্ছে তাওহীদ। আর যেই তাওহীদে যুগে যুগে দ্বন্দ্ব হয়েছে নূহ আলাইহিস সালামের জাতি থেকে শুরু করে, তা হচ্ছে তাওহীদুল ইবাদা, ইবাদত বন্দেগী আল্লাহর জন্য বিশেষ করে সুনির্দিষ্ট করতে হবে। আরো তার সাথে সাথে যে অন্যান্য তাওহীদ রয়েছে, তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল আসমা সিফাত, সেগুলো ঠিক থাকবে, কিন্তু সেগুলিতে দ্বন্দ্ব অনেক মুশরিক কাফেররা করেনি। কিন্তু যুগে যুগে মুশরিকরা দ্বন্দ্ব করেছে আম্বিয়া রাসূলগণের সাথে এই ইবাদত বন্দেগীর তাওহীদ নিয়ে। সালাত কায়েম করা হচ্ছে সবচেয়ে বড় দিন কায়েম করা। বাড়িতে সালাত নেই, পরিবারে সালাত নেই, সমাজে সালাত নেই, দেশে সালাত নেই, আর বড় বড় কথা, এর নাম ইকামতে দিন নয়। যারা এসব বুঝেছে তারা ভুল করেছে। এসব ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বুঝেননি, যেটা বর্তমান যুগের এক শ্রেণীর
গদিবাদীদের বুঝ। জি, দিনুল কাইয়্যিম, এটা হচ্ছে সুপ্রতিষ্ঠিত। এইভাবে দিন প্রতিষ্ঠিত করতে হবে, ছোট থেকে শুরু করতে হবে, ঘর থেকে শুরু করতে হবে। ছোট সমস্যার যদি সমাধান না করতে পারেন, তাহলে বড় সমস্যার সমাধান কি করে করবেন? কি করে আশা করা যায় যে আপনার দ্বারা, যেই ব্যক্তি টাকনার ওপর কাপড় উঠাইতে পারেন না, এখানে নিজের টাকনার ওপর রাজত্ব কায়েম করতে পারেন না, নিজের মুখমণ্ডল চেহারার ওপর দাঁড়িয়ে রেখে ইসলামী রাজত্ব কায়েম করতে পারেন না, যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে নিজের গোটা শরীরের ওপর ইসলাম কায়েম করতে পারে না, যেই ব্যক্তি নিজের ঘরে ইসলাম কায়েম করতে পারে না, সেই ব্যক্তি সারা দুনিয়ার কথা, দেশের কথা কিভাবে বলছে? মিথ্যুক তারা, অসৎ উদ্দেশ্য তাদের রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। সূরাতুল বাইয়িনা আয়াত নম্বর 5। এখন বলছেন সিয়াম বা সওমের কথা, বলছেন মা দালিলুস সওম, ইসলামের যে একটি গুরুত্বপূর্ণ রোকন স্তম্ভ হচ্ছে সওম, যাকে রোজা বলে থাকি। অনেক মানুষ, আমাদের বরং অধিকাংশ মুসলিমরা, বাংলা ভাষাভাষী, সওম বুঝে না, সিয়ামও বুঝে না। রোজা বলতে হবে তাহলে বুঝবে, অথচ ইসলামের পরিভাষাগুলি আরবিতে বলাটা হচ্ছে যুক্তিযুক্ত। সুতরাং আমরা সালাত বলবো, সিয়াম বলবো বা সওম বলবো। যেমন যাকাত বলছি, হজ বলছি। যাকাত আর হজ তো আরবিতে বলছি, ওগুলো তো ফার্সি করি নাই। কিন্তু সালাতকে নামাজ বানিয়ে দিলাম, সিয়ামকে রোজা করে দিলাম, ফার্সি মিডিয়াম। আর আপনার সালাত আলান নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতু সালামকে আমরা দুরুদ শরীফ করে দিলাম। এসব ফার্সি কি আমরা বর্জন করার চেষ্টা করব, কারণ আমাদের দিন নাজিল হয়েছে আরবি ভাষায়, কোরআনের ভাষা, হাদিসের ভাষা হচ্ছে আরবি। তো সওম যে আল্লাহ ফরজ করেছেন এবং ইসলামের একটি অন্যতম রোকন, এর দলিল কি? কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা বাকারার আয়াত নম্বর 183 থেকে শুরু করে 87 পর্যন্ত রয়েছে বিস্তারিত মোটামুটি আলোচনা সিয়াম সম্পর্কে। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের উপর সিয়ামকে বিধিবদ্ধ করা হয়েছে। কুতিবা মানে ফরিজা, সিয়ামকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ করা হয়েছিল সিয়াম তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, অন্যান্য উম্মতের উপর। তাহলে এই সিয়ামের বিধান প্রাচীন যুগ থেকে আম্বিয়া রাসূলগণের উপর ছিল, যদিও তার নিয়ম নীতিমালায় পার্থক্য ছিল, পরিমাণে পার্থক্য ছিল। রমজান মাসের সিয়াম না থেকে অন্য কোন সময়ের সিয়াম ছিল। আমাদের রমজান মাসের 30 বা 29, তাদের কম বা বেশি ছিল, কিন্তু ছিল সিয়াম। দাউদ আলাইহিস সালাম সিয়াম পালন করেছেন, বরং অনেক বেশি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আফজালুস সিয়ামে সিয়াম দাউদ আলাইহিস সালাম, সবচাইতে উৎকৃষ্ট উত্তম সিয়াম রোজা হচ্ছে দাউদ আলাইহিস সালামের সিয়াম। কানা ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতার ইয়াওমান, একদিন সিয়াম করতেন আর একদিন তিনি পানাহার করতেন। 6 মাস সিয়াম আর 6 মাস তিনি খাওয়া দাওয়া করতেন, একদিন পর একদিন। এর চাইতে বেশি সিয়াম পালন করা জায়েজ নয়। কেউ যদি সারা বছর সিয়াম পালন করে, বলে আমি অনেক শক্তিশালী, সুতরাং সারা বছর আমি একটানা রোজা রাখবো, সিয়াম পালন করব, তো এটা নিষেধ। লা সামা মান সামাল আবাদ, যে চিরকাল সিয়াম পালন করে সে সিয়াম পালন যেন করলোই না, সে আরো নাফরমানি করলো, সীমা লঙ্ঘন করা। তাহলে ধর্মের ক্ষেত্রে এর নাম হচ্ছে বাড়াবাড়ি। কিন্তু দিনের যে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব রয়েছে, সেগুলি যথাযথ পালন করার নাম বাড়াবাড়ি নয়, বরং দিন ইসলাম হচ্ছে মধ্যম পন্থা। বাড়াবাড়ি কোনটা? এর চাইতে বেশি যদি কেউ করে তাহলে বাড়াবাড়ি। আর ঘাটতি কোনটা? হ্যাঁ, যেমন 5 ওয়াক্ত সালাত কেউ 6 ওয়াক্ত করে, তো বলো বাড়াবাড়ি। যদি 4 ওয়াক্ত ছাড়াছাড়ি, ঘাটতি। না ঘাটতির অধিকার আছে, না বাড়তির বাড়াবার অধিকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে দিনকে কমপ্লিট করেছেন, আকমালতু লাকুম দীনাকুম, সেইভাবে যথাযথ পালন করা আল্লাহ যেন তৌফিক দান করেন। দিন ইসলাম হচ্ছে মধ্যম পন্থা। আজকাল মধ্যম পন্থার অপব্যাখ্যা করে এক শ্রেণীর লোকেরা পথভ্রষ্ট হচ্ছে। বেদিন, সুবিধাবাদী, নিজের খেয়াল খুশি ধর্মকর্ম করবে, আরে দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি করতে নেই। হ্যাঁ, মধ্যম পন্থা। মধ্যম পন্থা ফজর সালাত পড়বে মধ্যম পন্থা না, 5 ওয়াক্ত সালাত জামাতে মসজিদে পড়া, এটি হচ্ছে মধ্যম পন্থা। রব্বুল আলামিন আরো ইরশাদ করছেন 185 নম্বর আয়াতে,
এই আয়াতটিতে সিয়াম ফরজ করা হয়েছে, কিন্তু রমজানে একথা বলা হয়নি। 185 নম্বর আয়াত আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, রমজান মাসের কথা উল্লেখ করেছেন। তারপরে বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, সুতরাং কেউ যদি এই রমজান মাসে উপস্থিত হয়ে যায়, রমজান মাস পেয়ে গেছে মুকিম অবস্থায়, সুস্থ অবস্থায়, ফালিয়াসুমহু, তাহলে অবশ্যই সে যেন সিয়াম পালন করে। এই আয়াত দ্বারা রমজানের সিয়ামকে ফরজ করা হয়েছে। একটি হাদিসও নিয়ে এসেছেন সালাত এবং সিয়াম সম্পর্কে, যাকাত সম্পর্কে অনেক হাদিস রয়েছে। সংক্ষেপের উদ্দেশ্যে বা সংক্ষিপ্ত করার উদ্দেশ্যে হাদিস বেশি নিয়ে আসেননি। হাদিসটি হচ্ছে সে বেদুইনের হাদিস, যে বেদুইনের নাম ছিল দিমাম ইবনে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন ইসলাম গ্রহণ করলেন, বললেন আখবিরনি মাযা ফারাদাল্লাহু আলাইহি মিনাস সিয়াম, আমাকে বলুন তো আল্লাহ আমার উপর কতটা সিয়াম ফরজ করেছেন। ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাহরু রমাদান, রমজান মাসে সিয়াম ফরজ, ইল্লা আন তাতাওয়া শাইয়ান, তবে তুমি যদি কিছু নফল করো, অতিরিক্ত আদায় করো। সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তারপরে বলছেন মাদারিল হজ, হজ যে ইসলামের পঞ্চম রুকন, যেটি জীবনে একবার ফরজ, আর বাকি যত করবে মানুষ তা হচ্ছে নফল। হজ জীবনে একবার ফরজ, সিয়াম বছরে 1 মাস, যাকাত প্রতি বছরে, আর পক্ষান্তরে সালাত হচ্ছে প্রতি বছরও না, 2টো ঈদ পড়লো বাস মুসলিম, প্রতি সপ্তাহে শুধু জুমা পড়া মুসলিম তাও না, প্রতিদিন একবার তাও না, 2 বার তাও না, খেয়াল খুশি তাও না, বরং প্রতিদিন 5 বার করে সালাত আদায় করতে হবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটি বিধিবিধান, যাকাত, সিয়াম, হজ, হিজাব, পর্দা, যা কিছু দিনের হালাল হারাম রয়েছে জমিনে নাযিল হয়েছে, কিন্তু সালাতের বিধান নাযিল হয়েছে 7 আসমানের উপর মেরাজে। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন সালাতের নির্দেশ দিয়েছেন, সালাতের ওহী করেছেন। পক্ষান্তরে অন্যান্য যাবতীয় আদেশ নিষেধ এসেছে জিবরিল মারফুত আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ এই সব বিধান নাযিল করেছেন। তাহলে এই সবের দ্বারা আমরা সালাতের গুরুত্ব বুঝতে পারি। সালাত ছাড়া 5 ওয়াক্ত সালাত পড়ছেন না, নিজেকে মুসলিম বলছেন, হতভাগা হবেন না। আল্লাহর হস্তে নিজের ইসলামকে টিকিয়ে রাখেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আরে কমপক্ষে মুসলিম হয়ে মরার চেষ্টা করেন। মুসলিম হয়ে যদি মৃত্যুবরণ করতে পারেন তাহলে অবশ্যই একদিন জান্নাত পাবেন, কিন্তু মুসলিম হওয়ার জন্য 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, ৭ রাকাত পড়তে হবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। হজের দলিল কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা আল্লাহর জন্য পুরা করো। সূরা বাকারার আয়াত নম্বর 196। রব্বুল আলামিন সূরা আলে ইমরান আয়াত নম্বর 97 তে ইরশাদ করেছেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাহলে হজ হবে কার জন্য? ওয়ালিল্লাহি। আগের আয়াতও ছিল ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, এখানেও লিল্লাহ সেখানেও লিল্লাহ, তার মানে প্রথম শেখানো হচ্ছে ইখলাস, নিষ্ঠা। হজ যেন হয়, উমরা যেন হয় আল্লাহর জন্য। লোকজন হাজি বলবে, হজ না করে লোকে কি বলবে? এত টাকা পয়সা আছে, মানুষে বলছে হাজি কি হজ করেছেন, মানুষের জবাব কি দেব? আছি সৌদি আরবে, যাবো দেশে, সবাই জিজ্ঞেস করবে হজ করেছো কিনা, এই উত্তর দেওয়ার জন্য না, না না, দুনিয়ার কোন খ্যাতির জন্য না, চক্ষু লজ্জায় নয়, স্বার্থে নয়, বা ব্যবসাকে আগে বাড়ানোর জন্য, কারণ মানুষে বিশ্বাস করবে যে হাজি সাহেব মিথ্যা কথা বলতে পারে। দুনিয়ার কোনো গরজ যেন না থাকে, লিল্লাহ। ইখলাস যদি থাকে তাহলে কবুল হবে। এটি হচ্ছে প্রথম শর্ত ইবাদতবন্দি কবুল হওয়ার। আর গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে হজ। ওয়ালিল্লাহি, আগেই আল্লাহ শুরু করেছেন আল্লাহর জন্য হজটা করিও। হিজ্জুল বাইত, হিজ্জুন আর হাজ্জুন দুটোর মানে হচ্ছে হজ, বাইতুল্লাহর হজ করা। তাহলে দুনিয়ার আর কোথাকার হজ, হজ মানে উদ্দেশ্য করে যাওয়া, ইবাদতের উদ্দেশ্য। সুতরাং কোন মাজারে যাওয়া, বাগদাদে যাওয়া, বাগদাদ শরীফ, আজমির শরীফ, শাহজালাল শরীফ, আটরশি শরীফ, চরমনাই শরীফ, কুমটঙ্গি শরীফ, কোন শরীফ নেই। বাস হিজ্জুল বাইত, বাইতুল্লাহ। করবলা শরীফ, না না না, কোন শরীফ নেই।
একমাত্র 3টি পবিত্র মসজিদ দের উদ্দেশ্যে নেকির আশা নিয়ে সফর করা জায়েজ। আর হজ 3টির মধ্যে শুধুমাত্র হজ হচ্ছে বাইতুল্লাহর হজ, কাবা ঘরের। হিজ্জুল বাইতে, বাইতুল্লাহর হজ হবে মানিস্তাতা ইলাইহি সাবিল, ওই সব লোকদের উপর ফরজ যারা রাস্তা খরচের ব্যবস্থা রাখে, যাদের শক্তি সামর্থ্য আছে এই রাস্তা অতিক্রম করে আল্লাহর ঘরে পৌঁছার। যে কদিনের জন্য আসবে সেই কদিনের ভরণ পোষণ দিয়ে আসতে হবে। অধীনস্থদের স্ত্রী, ছেলে মেয়ে আছে, বাপ মা আছে, ছোট ভাই বোন আছে, আর যেসব দায় দায়িত্ব আছে যাদের ব্যয় বহনের, ওইসব খরচ খরচা দিয়ে আসতে পারলেই হলো, আর যাতায়াত খরচ থাকলেই হলো। আমাদের দেশের লোকেরা জমি জায়গা বিক্রি করবে না, অনেক জায়গা আছে, না না অতিরিক্ত পয়সাটা এসে থাকলে হজ করব, তারপরে সরকারি বা বেসরকারি চাকরি করছি, চাকরি থেকে রিটায়ারমেন্ট হইলে আসবো, একটু ছেলে মেয়েদের বিয়ে দিয়ে নি তারপরে হজে যাব, এসবগুলি সব জাহেলদের কথা। হজ যার কাছে এতটুকু হয়ে গেছে, তার কাছে রাস্তা খরচ আছে, বয়স তার 15-16 বছর, তখন থেকে ফরজ হয়ে গেছে, সাবালক হতে হজ ফরজ হয়ে গেছে। নাবালক অবস্থায় হজ ফরজ আদায় হবে না, তবে হজ শুদ্ধ হবে। সাবালক হওয়ার পরে আবার হজ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস নিয়ে এসেছেন, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হাজ্জা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর হজকে বিধিবদ্ধ করেছেন, ফরজ করেছেন। এই কাতাবা আলাইকুমুল হাজ্জা এই শব্দটি সুনানে নাসাইতে রয়েছে, পক্ষান্তরে সহিহ মুসলিম হাদিস রয়েছে আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্নাল্লাহা কাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হজকে ফরজ করেছেন। ফারাদা আল্লাহ ফরজ করেছে, ফাহুজ্জু সুতরাং তোমরা হজ করো। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর হজ ফরজ নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দিলেন না। 2বার 3বার জিজ্ঞাসা করলেন, উত্তর দিলেন না। তৃতীয়বার বললেন যে লা, প্রতি বছর হজ ফরজ নাই। ওয়ালাউ কুলতু নাম লাওয়াজাবাত, তবে আমি তোমার এই বারবার প্রশ্ন করায় যদি বলে দিতাম যে হ্যাঁ প্রতি বছরই ফরজ, তাহলে আল্লাহ ফরজ করে দিতেন, ফরজ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ক্ষেত্রে এই এখতিয়ার দিয়েছেন যে তুমি যদি হ্যাঁ বলে দাও প্রতি বছর, তাহলে আমি হ্যাঁ করে দেব। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি একটি কথা বলে দেন তার জবান মোবারক দিয়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানার্থে তার কথাকে স্বীকৃতি দিয়ে দিলেন যে চলো আমার নবী যেটা বলেছে সেটাই। এই জন্য তোমরা জারুনি মা তারাকতুম, যতক্ষণ আমি চুপচাপ আছি তোমরাও চুপচাপ থাকো। ওহী নাযিল হওয়ার জামানায় বেশি বেশি অগ্রিম জিজ্ঞাসা, এটা হইলে এটা কি হবে, এটা হইলে কি হবে, ভবিষ্যৎ প্রশ্ন করা নিষেধ ছিল। তবে দিন সম্পর্কে যার জানার প্রয়োজন আছে, জানা নেই, অবশ্যই জানতে হবে, তারও নির্দেশ ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, দিন সম্পর্কে না জানা থাকলে তোমরা জিজ্ঞাসা করে নাও জ্ঞানীদেরকে। এই হাদিস সহিহ বুখারীতে নেই, লেখক সহিহাইন বলেছেন, কিন্তু সহিহ বুখারীতে এই হাদিসটি নেই, শুধু সহিহ মুসলিমে রয়েছে এবং সুনান নাসাইতে রয়েছে। আর এই হজ ফরজের দলিল জিবরাইল আলাইহিস সালামের হাদিস, সেটিও এখানে বলা যেতে পারে যে হাদিস সহিহ বুখারীতে রয়েছে আবু হুরায়রা থেকে, এবং সহিহ মুসলিম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। অন্যান্য হাদিসের কিতাব রয়েছে যে হাদিসে জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে এসে জিজ্ঞেস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ইসলাম সম্পর্কে, তারপরে ঈমান সম্পর্কে, তারপরে ইহসান সম্পর্কে, তারপরে কিয়ামত সম্পর্কে, তারপরে কিয়ামতের লক্ষণ সম্পর্কে। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ব্যাখ্যা বলেছিলেন, আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাতা ওয়া তুতিজ যাকাতা ওয়া তাসুমা রমাদান ওয়া তাহাজ্জুল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। 5টি ইসলামের রুকন বা স্তম্ভ বলেছিলেন। আর একটি হাদিস হচ্ছে বুখারী মুসলিমের আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তা হচ্ছে হাদিস বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে 5টি বিষয়ের উপর। ইসলামের ঘর নির্মাণ হয়েছে 5টি খুঁটির উপর। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য প্রদান করা, আর সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, রমজান মাসে সিয়াম পালন করা এবং বাইতুল্লাহর হজ করা। এছাড়া বহু দলিল রয়েছে হাদিসে এই হজের। এই বলে লেখক শেষ করছেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন যা কিছু আমরা আলোচনা করলাম তাতে বরকত দান করেন, তা যেন কবুল করেন এবং তার দ্বারা আমাদের সকলকে উপকৃত করেন, এবং রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীন শিক্ষার তৌফিক দান করেন, দ্বীনের উপর আমল করার তৌফিক দান করেন, দ্বীনের দিকে দাওয়াত দেওয়ার ইখলাসের সাথে তৌফিক দান করেন।
এবং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রকমের অনিষ্ট থেকে, অকল্যাণ থেকে আল্লাহ আমাদের সকলের হেফাজত করেন। এবং যেসব ভাই বোনেরা হাজির হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সার্বিক জীবনে বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়া আখিরাত যেন ভালো করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।